পরে মুসলমান হয়ে যেতে চায়। সুবহানাল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, ये कौल शबा रोज मेरा हक की कसम है, उल्फत है ना औलाद से ना माल वज़र से। बोलें 2000 টাকা দিয়ে যান, কোন না কেন बोलें দিয়ে যান। रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, ये कौल शबा रोज मेरा हक की कसम है, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে আমাদের নবীজিকে প্রেরণ করেছেন কে? আল্লাহ। এটা একটু জোরে কইতে দিব, প্রেরণ করেছেন কে? আল্লাহ। বাংলাদেশে একটা নাস্তিক আছে, এটার নাম আসাদ নূর। আসাদ নূর তো সুন্দর নাম না? মুসলমানদের নাম। কিন্তু হেতে বলে এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, বিগ ব্যাং থিওরি থেকে পৃথিবী হয়ে গেছে, বানরের প্রজন্ম থেকে মানুষ হয়ে গেছে, আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর নবীজিকে মানা যাবে না, বলে যে মুহাম্মদ তো হচ্ছে মরুর ডাকাই। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই পিছনে বাইরা তোরা কি মোবাইল দিয়ে কি করে রে? এই ওই কালো কি হইছে? মোবাইল দিয়ে কি করে রে? চাইতে যদি বেশি না হয় নবীজির ভাষায় সে কামিল ঈমানদার হতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যেই নবীকে দুইটা চোখে জীবনে কখনো দেখি নাই, সব কিছুর চাইতে নিজের জীবনের চাইতেও যেই নবীকে বেশি ভালোবাসি, সেই নবীর ইজ্জত আর সম্মানের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদের দাবি হচ্ছে বর্তমান যেই সরকার, বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে আমাদের দাবি মুস্তাফে রাসূল যারা, আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে যারা কথা বলে, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বাংলাদেশের জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক বিচারের রায় করতে হবে। এই জন্য আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি মুস্তাফে রাসূলদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে 2013 সালের 5 মে স্বপ্ন চত্বরে ডাক দিয়েছিলেন। অনেকে রক্ত দিয়েছে, অনেকে জীবন দিয়েছে। আমার যদি সুনামগঞ্জের সূর্য সন্তান আল্লামা নুরুল ইসলাম খান সাহেবের ডাক আসে, সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের ডাক আসে, আরেকবার যদি নবীর ইজ্জত হেফাজতের জন্য আমাদেরকে জীবন দিতে হয়, আমাদেরকে রক্ত দিতে হয়, মাথায় কাফনের কাফন পরে যদি আরেকবার স্বপ্ন চত্বরে যেতে হয়, তারা তুই আব্দুল হাক है जिंदा फकत वहदत अफकार से मिल्लत वहदत हो फना जिससे वो इल्हाम भी इल्हाद, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक़ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लुआ दे, हम खालिद ज़र्रार के अज़मत का निशा है, हम कासिम महमूद की गए
गैरत का बयां है हम कासिम महमूद की गैरत का बयां है। শেষ করে দিব আরেকটা হাদিসের বর্ণনা শোনায়া একটা কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা নবীজিকে পাগল বলে, নবীজিকে জাদুকর বলে, কাজ হইছে? না। সবাই কয় তাইলে পাগলটারে একটু দেখে আসি। সবাই কথাবার্তা বলতেছে, যার বিরুদ্ধে লোকজন কথা বলে তার সম্মান আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক না ঠিক? আপনার সফলতার পিছনে আপনি দৌড়াইতেই থাকেন, একদিন সফল হবেন। পিছনে মানুষদেরকে কথা বলতে দেন, তাদের কথায় কান দিবেন না, দেখবেন আপনার সফলতার সিঁড়িগুলো আরো আসান হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তো এই অবস্থায় মক্কায় এক লোকের আগমন ঘটছে, হাদিসের বর্ণনা, যার নাম হচ্ছে জিমাদ। কি নাম? ওহুয়া মিন আজদি শানুয়া। আজদি শানুয়া একটা জায়গার নাম, ওই জায়গা থেকে মক্কায় আইছে। গাট্টি নিয়ে আগের জমানার লোকজন আইতো না। ওয়াকানা ইয়ালকি মিন হাযিহির রিহ, বিছানাপত্র নিয়ে গাট্টি গুটি নিয়ে কি লেগে আইছে, যে মানুষের গায়ে যাতে খারাপ বাতাস লাগে, জিনে যদি ধরে তো জার ফুক কইরা তদবির কইরা জিন ছুড়ায়। এরকম আছে না? তো তদবির জার ফুক যদি কোরআনের আয়াত থেকে হয়, নবীজির হাদিস থেকে হয়, যদি কেউ সূরা ফাতিহা পড়লে জার ফুক দেয়, যদি কেউ সূরা ফালাক সূরা নাস পড়লে যদি জার ফুক দেয়, এটা ভালো কাজ, সওয়াবের কাজ। আবার অনেকে আছে কুফরি করে, এটা বুঝে নেই মুরব্বী, কোরআন হাদিসের দ্বারের কাছে যায় না, কি জানি কি করে কুফরি কইরা জিন ভূত তাড়ানোর চেষ্টা করে, তদবির করে, এটা খারাপ কাজ। আবার অনেকে আছে কিছুই জানে না, কিছুই পারে না। আপনারা কথাবার্তা বইলাম আপনারে দেখবেন আপনার মনটারে দিলটারে একবার নরম করে ফেলাইছে, বলবে 100% গ্যারান্টি। একটা তাবিজ দে, তাবিজ কিসের জন্য? তাবিজ যৌন শক্তি বাড়ার জন্য তাবিজ। চিন্তা করেন কি সুন্দর কথা কইব, দেখবেন পরে তাবিজ দিয়ে দিব, পরে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। এরকম ভণ্ড প্রতারকও আমাদের সমাজে আছে না নাই? আছে। তো হে আইছে, মক্কা আইছে, আবু জাহেল কয় আয়ো বাতি যাইও, আমগো বাড়িতে আয়ো। লিডার কি হইছে? আমার ডাকছেন কেন? কারণ জিনে বটে রসে নাকি? আমারে বলেন, আমি যার ফুকুইরা ছুটাইয়া দিব, যে হাদিয়া পাইমু আপনারও 20% দিব। কয় পার্সেন্ট দিব? দালালি আছে না আমাদের? তুই যদি আমার জমিনটা 50,000 টাকা বেচে দিতে পারস, 5 লাখ টাকা দিয়া বেচে দিতে পারস, তোর 50,000 যা। তো এ 5.5 লাখ টাকা কাস্টমার ম্যানেজ করছে, এর কাছ থেকে 50, এর কাছ থেকে 50 মাঝখানে দিয়ে মাইরা দিছে। এরকম দালাল আছে না নাই? আছে। আছে না নাই? কুরবানি দিতে পত্রিকায় দেখলাম এক লোক 70,000 গরু বিক্রি করছে 1,70,000 এবং 70,000 গরু, 70,000 টাকার গরু যদি 90,000 হয়, 1 লাখ টাকা হয়, মানা যায়। দাম বেশি, 70,000 গরুর দাম 1 লাখ টাকা হয়েছে, এটা মানা যায়। কিন্তু 70,000 টাকার গরু 1,70,000, এটা কি মানা যায়? না। পরে দেখলাম যে যেই বেটা গরু বেচছে, এই বেটা দালালি করছে। কেমনে দালালি? যে এই গরুর বংশটা ভালো। গরুর কি ভালো? গরুর বলে আবার বংশ আছে। এতে গরু তার বলে আবার বংশ আছে। বংশ ভালো কইরা ভালো বংশের লোকের কাছে গরুটা বেচা দিছে, যে আপনি ভালো বংশের লোক, দেখলেই মনে হয় আপনি তালুকদার বংশের লোক, চৌধুরী বংশের লোক। বলে ও আপনি তো খান সাহেব, তাইলে কাজ করেন, এই গরুটারও কিন্তু বংশ আছে, ভালো বংশের গরু নিয়ে যান, এটা আমি বেচবো না, আপনার কাছেই বেচবো। তো ভালো বংশের দুয়াই দিয়া 1 লাখ টাকা মাইরা দিছে। এরকম দালাল আছে না নাই? দালালদের যে কথাবার্তা, ওরে বাবারে, খুব পটু কথাবার্তা।